তো পুরুষ লোক মারা গেলে ওই মেয়েটার জন্য শোক কদিন, যার স্বামী মারা গেছে ওর জন্য শোক শরীয়তে কদিন। হাফিজ সাহেব বসে আছে, জিজ্ঞেস করেন কোরআন পাকে আল্লাহ বলছেন আর বাতা শরীর ও আশার, 4 মাস 10 দিন। বলেন কদিন? সবাই জোরে বলেন কদিন? 4 মাস 10 দিন এই মেয়েটা ঘর থেকে বের হতে পাবে না বিনা প্রয়োজনে। 4 মাস 10 দিন এই মেয়েটা রঙিন কাপড় পরবে না। 4 মাস 10 দিন এই মেয়েটা মানে নতুন নতুন ড্রেস পরতে পাবে না। 4 মাস 10 দিন এই মেয়েটা বাপের বাড়ি পর্যন্ত যাবে না। 4 মাস 10 দিন এই মেয়েটা বিয়ে বাড়ি যেতে পাবে না। 4 মাস 10 দিন এই মেয়েটা হাটে বাজারে মাঠে ঘাটে যাবে না। 4 মাস 10 দিন এই মেয়েটা কোনো অনুষ্ঠানে যাবে না। 4 মাস 10 দিন পর্যন্ত স্বামীর ঘরে থেকেই তাকে স্বামীর শোক পালন করতে হবে। এমনকি ফোঁখায় ব্যারাম লেগেছেন, মাথাতে তেল চিরুনি পর্যন্ত দেওয়া যাবে না। যদি খুব অসুবিধা হয় তো মোটা মোটা দানার যে চিরুনিগুলো হয় ওইগুলো দিয়ে হালকা আঁচড়াতে পারে। এত শক্ত ভাবে স্বামীর ঘরে তাকে কাটাতে হবে কতদিন? সবাই শিখে গেল সারা রাত জলসা শুনলেন আর একটা কিছু শিখতে পারলেন না, ঘুরে বাড়ি চলে গেল। তোমরা প্রশ্ন করো, জানো যে ব্যাপারে জানো না জানকারদের কাছ থেকে জেনে নাও। বলুন সুবহানাল্লাহ। আপনারা এত বড় টাকা পয়সা খরচা করে জালসা করে কিছু যদি শিখতে না পারেন, জালসাতে কিছুই যদি শুনতে না পান, তাহলে জালসাটা করা লাভ হবে? কিছু শেখার দরকার আছে না? আচ্ছা, ওযুতে খরচ কয়টা? 5টা। জি, 4টা। আমরা পরশুদিন ছিলাম আমতলাতে, একটা দাড়িওয়ালা লোক নামাজি পড়ে, তো মনে হলো যুবক ছেলে, জিজ্ঞেস করছি যে ওযুতে খরচ কয়টা? 3টা। গোসলে কয়টা? গোসলে কয়টা? 3টা। যেমন বলে যে 3 দিনের বেশি গোশ খেতে নাই, তাহলে যে লোকগুলা বলছে 3 দিনের বেশি গোশ খেতে নাই, ওর বাড়িতে এখনো কোরবানি করতে আছে না? তাহলে কি করবে? কি কেমন খাবা? 3 দিনের বেশি খেতে নেই, তোমরাই তো কইলা। এই মশলাটা জানা দরকার আছে না? আছে। আছে না? আছে। আচ্ছা, আর একটা মশলা, কেউ যদি মারা যায় তো শরীয়ত সম্মত ওই বাড়িওয়ালাদের জন্য কদিন শোক পালন করার হুকুম আছে? জানা আছে? 40 দিন। এদিকে বলছে 4 দিন। ছেলে হতে মেয়ে হলে 4 দিন। আচ্ছা, কোন বই পড়েছে বাবু তোমরা? আমরা পড়ি, আমরা এগুলা কোন বই বলেন? জানা আছে না? হয় না? আইডিয়াতে বলবেন না, শরীয়তের ব্যাপার। ওই যে আইডিয়াটা একটা ছেলে বলেছিল বলে গোসলের ফরজ 3টা, মুনিশা বলছে 3টা, তো বলছে হ্যাঁ 3টা। কি কি বলো তো? বলছে গামছা, লুঙ্গি আর সাবান। মৌলানা সাহেব বলছে কোথায় পেয়েছো? তো বলছে আইডিয়া করে বলে দিল, কারণ গোসল করলে 3টে জিনিস লাগে, গামছা লাগে, লুঙ্গি লাগে, সাবান লাগে। এরকম আইডিয়া নাকি? তাহলে জানার দরকার আছে না? আছে। আল্লাহ বলছেন জানকারদের কাছ থেকে জেনে নাও যে বিষয়ে তোমরা জানো না। মাইয়াত বাড়িতে মরলে শোক হচ্ছে 3 দিন। শরীয়তের শোক হলো 3 দিন, 40 দিনও না আর 4 দিনও না। 3 দিনের বেশি শোক মানানো জায়েজ নেই। খুব বেশি শোক 3 দিন। 3 দিন পর্যন্ত যাদের বাড়িতে মাইয়া মরেছে, মা মরেছে, বাপ মরেছে, ভাই মরেছে, দাদা মরেছে, এটা হলো দুঃখের বিষয়। এজন্য তাদেরকে মানুষ সহযোগিতা করবে, অরস পরস খাবার দিবে। 3 দিন পর্যন্ত তারা শোক পালন করতে পারবে, তারপরে আর শোক পালন করা শরীয়তে জায়েজ নাই। তাহলে কদিন? 3 দিন। যারা বলেন কদিন? 3 দিন। বাপ মরলে 3 দিন, ভাই মরলে 3 দিন, মা মরলে 3 দিন। বুঝা গেল?
বউ মরলে 3 দিন, বাচ্চা মরলে 3 দিন, বেটা বেটি মরুক 3 দিন। তবে একটা মেয়ের যদি স্বামী মারা যায় তার জন্য শোক কদিন। কোন হাদিসে কোন কথা কিভাবে পয়সা জানা নেই? আপনাদের চাঁদপুরে কোন পুরুষ লোক আগে মরে না? সব করে আগে মরে মারা যায় তো। তো পুরুষ লোক মারা গেলে ওই মেয়েটার জন্য শোক কদিন, যার স্বামী মারা গেছে ওর জন্য শোক শরীয়তে কদিন। হাফিজ সাহেব বসে আছে, জিজ্ঞেস করেন কোরআন পাকে আল্লাহ বলছেন আরবাআতা আশহুরিন ওয়া আশার, 4 মাস 10 দিন। জোরে বলেন কদিন? সবাই জোরে বলেন কদিন? 4 মাস 10 দিন এই মেয়েটা ঘর থেকে বের হতে পাবে না বিনা প্রয়োজনে। 4 মাস 10 দিন এই মেয়েটা রঙিন কাপড় পরবে না। 4 মাস 10 দিন এই মেয়েটা মানে নতুন নতুন ড্রেস পরতে পাবে না। 4 মাস 10 দিন এই মেয়েটা বাপের বাড়ি পর্যন্ত যাবে না। 4 মাস 10 দিন এই মেয়েটা বিয়ে বাড়ি যেতে পাবে না। 4 মাস 10 দিন এই মেয়েটা হাটে বাজারে মাঠে ঘাটে যাবে না। 4 মাস 10 দিন এই মেয়েটা কোনো অনুষ্ঠানে যাবে না। 4 মাস 10 দিন পর্যন্ত স্বামীর ঘরে থেকেই তাকে স্বামীর শোক পালন করতে হবে। এমনকি ফোঁখায় বেরাম লেগেছেন, মাথাতে তেল চিরুনি পর্যন্ত দেওয়া যাবে না। যদি খুব অসুবিধা হয় তো মোটা মোটা দানার যে চিরুনিগুলো হয় ওইগুলো দিয়ে হালকা আঁচড়াতে পারে। এত শক্ত ভাবে স্বামীর ঘরে তাকে কাটাতে হবে কতদিন? সবাই শিখে গেল ইনশাআল্লাহ। না না সারা রাত জলসা শুনলেন আর একটা কিছু শিখতে পারলেন না, ঘুরে বাড়ি চলে গেল। লাভ আছে? নাই। আজকের জলসাতে একটা মাসলা যদি শিখে যেতে পারে জলসা শোনার সাকসেস। এজন্য আল্লাহ বলছেন তোমরা প্রশ্ন করো তাদের কাছে যারা জ্ঞানী, যে বিষয়ে তোমরা জানো না। মা বোনদেরকে বলবো, মা বাপ মরলে শোক মানাতে পাবা 3 দিন, ভাই মরলে শোক হলো 3 দিন, বোন মরলে শোক হলো 3 দিন, নিজের ছেলে মারা গেলেও শোক হলো 3 দিন। তাহলে স্বামীর মর্যাদা কত ইসলামে! যে স্বামীর কথা কোরআন বলেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, স্বামীরা হচ্ছে নারীদের জন্য হাকিম স্বরূপ। যেটা হুকুম করবে সেটা পালন করতে হবে। নবী বলছেন স্বামীর অধিকার বলতে গিয়ে একটা মেয়ে যদি রুটি রান্না করে রুটি পাকায়, স্বামী ঘর থেকে ডাক দেয়, রুটি যদি পুড়ে যায় পুড়ে যাক, দৌড়িয়ে গিয়ে স্বামীর কথা শুনতে হবে। বলুন সুবহানাল্লাহ। যেটা বলবেন না সুবহানাল্লাহ। এদিকের মেয়ে ছেলেগুলো বুঝুন মানে আমাদের মেহেরাপুরের একটাও মানে দুটা মেয়ে স্ট্যান্ডে সেদিন গল্প করছে, আমি যাচ্ছি জালসাতে দাঁড়িয়ে আছি, গাড়ি ধরবো। কইছে যে বাড়ি ওর কথা কি শুনবো, মাসে 100 টাকাও দেয় না, আর দিদিমণি 500 টাকা দিচ্ছে, এপ্রিল মাস থেকে 1000 হয়েছে। তাহলে স্বামীর কথা ওরা শুনবে না দিদির কথা শুনবে? তার কথা শুনবে। দিদি যদি এরপরে বলে যে তোরা মাথায় কাপড় খুলে ছবি পুলিশ, তাহলে আমি 2000 করে দেবো, কত বুঝি রাজি হইবে, তবে কি হবে না? আর খালি মাস লাগতে নেই, গল্প দেখেন তো সে ভাবি তোর ঢুকেছে, আমার ঢুকে গেছে, দিদি তোর ঢুকেছে, আমার ঢুকে গেছে, আর খালি দরাদরি করছে পয়সা উঠে ওই যে ফুর্তি উঠান পয়সা উঠে ঘুরে তুলে করছে মেয়ে ছেলের বুদ্ধি। তো মায়েরা অনেক আছে, সে মাদেরকে বলছি, মা স্বামীর অধিকার কত, স্বামীর হক কত? স্বামী যদি মারা যায় 4 মাস 10 দিন তোমাকে ইজ্জত পালন করতে হবে। এটা কোরআনের অর্ডার, আল্লাহর হুকুম। 4 মাস 10 দিন সেই মেয়েটাকে ইজ্জত পালন করতে হবে। 4 মাস 10 দিন কেন? তো বিজ্ঞানীরা এটাকে নিয়ে রিসার্চ করে দেখেছে, একটা মেয়ে স্বামীর সঙ্গে সংসার করলো, ঘর করলো, তার স্বামী আজকে মারা গেল, মেয়েটা সাবালিকা ছিল, বাচ্চা হয়েছে বা হয়নি,
হয়তো তার দ্বিতীয় বিয়ে দিতে হতে পারে। কোরআন বলছে 4 মাস 10 দিন অপেক্ষা করতে হবে তাকে। 4 মাস 10 দিন পরে অন্য জায়গায় তার বিয়ে দেওয়া যেতে পারে। বেরাদার বন্ধুগণ ভাই, বিজ্ঞানীরা রিসার্চ করার পর দেখছে একটা মেয়ের মধ্যে স্বামীর সহবাসের কারণে যে সেলটা এসে থাকে, সেই সেলটা জীবিত থাকে 4 মাস 10 দিন, 11 দিনও জিন্দা থাকে না। এই জন্য কোরআন যা বলেছে সেটাই অটল সিদ্ধান্ত, সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত না।